চলো বন্ধুরা যাচ্ছি একটুখানি। আজকে রক্ষাকালী তলায় পুজো আছে, 3 জায়গায় পুজো আছে। ক জায়গায় যাবো জানি না, যেখানে যাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে তোমাদের দাদা আর মিটি আর ওদের চলে গেছে। চলো ঘুরে আসি, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ওখানে গিয়ে। এখন কটা বাজে গো? 10:20। এখন বাজে 10:20। চলো, রাত্রেই তো হয় রক্ষাকালী পুজো। দেখি একটু মন হলো, মা টানলো, একটু নমস্কার করে আসি, পুজো দিয়ে আসি। চলো তোমাদের সাথে শেয়ার করবো। আমার বাড়ির সবাই বেরিয়ে যাচ্ছে, টাটা। চলো 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 যাই, আবার যেন দেখা পাই। হ্যাঁ, প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। যাই, কোনো বছর যাওয়া হয় না মাদারহাটে, এবছর যাবো। তালাটা দিয়ে দিই। হ্যাঁ, আমার বাড়ির কাছাকাছি যে 3টে কালী ঠাকুরের মন্দির আছে, সেই 3টেতেই আজকে রক্ষাকালী পুজো হবে। আর এইটা হচ্ছে আমাদের সালেপুরের কালী পুজো। বলবো কেন অনু? আজকে তোমার থেকে বাবাকে বেশি জন বলি। মদন ঠাকুরের ছেলে ঘুরে যাচ্ছে, যাবে না কোথাও? না এই তো যাবো, আমরা ওই জন্য না নেই যে এখানে ঘুরে গেলাম, এবারে মদারহাটে যাবো। চলো, এখানে এসে অপর্ণার সাথে দেখা হয়ে গেল। এবার অপর্ণা যাবে, আমরা ঠাকুরকে নমস্কার করে এলাম, এবার যাবো মদারহাটে। চলো, এখান দিয়ে আমরা রোজ যাই। তাই গেট করে দেয়, তাই বলবো। তো যখনই আসে তখনই গেট করে। কি তো পরে এই বাম্পারটা সত্যি কথা এত সরকারে থাকে। তাহলে আমি একদিনের জন্য। এই দেখো, আমরা হনুমান মন্দির ফেলে যাচ্ছি। যাবো তো, আগেই মেলা ঘুরলে হবে, ঠাকুর দেখে চলে আসি। প্রচন্ড ভিড়। চলো এবারে একটুখানি ঠাকুরের প্রসাদ কিনি, মিষ্টি কিনি, তারপরে যাবো পুজো দেবো। খুব ভিড় এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 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 তো
দেবব্রত, দেবপ্রিয়, ঠিক নামটাই বললাম, আমার তো ভুলই হবে। দেবপ্রিয় আর স্বাগতার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। ওর এখানেই বাড়ি। চলো তাহলে ওদের এখানে পূজা আছে, ওদের পাড়াতে আমরা পুজো দিতে এসেছি। আলোটা এমন করে তো দেখা যাচ্ছে, এমনি তো আমরা আমি বলি কি সুন্দর। চলো তাহলে পুজোটা দিই। আর তোরা ফার্স্ট, আমরা আমাদের সালেপুরে একটু দেখে মাকে দর্শন করে এলাম। তা চলো টাটা, আমরা পুজো দিই। চলো আপনারা সামনে চলে আসেন। বলে যায় বাবা ধর্মরায়। গরম জিলিপি খাবে? নাও একটু জিলিপি। চল দিকে একটু জিলিপি খাই। জিলিপি দেন তো। ওইদিকে ওই একটু অল্প না, ওই 250 নাও। এই লালটা নি, এইটা দেবেন দিদি 250। গরম তো এগুলো দিন। 250 কত? 100 কি ভিড় দেখো। তুমি দাও। জিলিপি খাই। ক্যামেরাটা এরকম হেজি হয়ে গেল কেন বলতো? চলো একটু জিলিপি খেলাম। এবার দেখি কি কি প্রচুর ভালো, মানে প্রচুর প্রচুর জিনিস। কত বড় মেলা, এই প্রথম এলাম। গরমে লস্যি। কত করে এগুলো? এগুলো 50 করে আছে, এগুলো 30 করে আছে, ছোটগুলো 25 করে আছে, এগুলো 40 করে আছে। এগুলো কি সুন্দর, এগুলো দেখো কি সুন্দর দেখতে। এটা আমি বানিয়ে নিতে পারবো, তুমি চলো বানাতে পারো। যাচ্ছি
তো চলেই তো যাচ্ছি। এগুলো খুব ভালো জিনিস না? চলো দেখি। খুব সুন্দর। কোনটা? কত করে দাদা ওইগুলো? 1800। আর এই ওই দুটোটা? এটা 1000 টাকা। 2500। এইটা 10 বছর এটা। এইটা ভালো দেখতে, দেখো। এইটা এইগুলো 50 টাকা দিবি। 50 টাকা। এদিকে 50। কোনটা? হ্যাঁ হ্যাঁ, বোতল দিয়ে করেছে। আর এইটা 80 টাকা দিবি। এইটা সুন্দর লাগছে, ছাতার মতোটা ভালো লাগছে। কোনটা লাগে বলুন? কোনটা? এই যে এইটা কত হবে? 50 টাকা। হ্যাঁ একদম হয়। এটা আমার কাছে এমনি দাম কম না, ওদিকে 60 টাকা বিক্রি হচ্ছে, আমি 50 টাকা। আমাদের কি মাল নেবে? এটা কি? কোনটা ভালো লাগবে? এইটা ভালো লাগছে। তোমার ভালো লাগছে না এটা? 40 টাকা দিই। দাও না, এটা খুচরো তো নেই, কি বলবো ওটা? এই মরেছে, তাহলে থাক, চলো তাই 50 টাকাই ঠিক। মিষ্টি ছড়বি? জলের বোতলগুলো বসে এই দাঁড়া, ওইগুলো কত দিদি? ওই ঢাকা দেয়া 50। ওই হলুদটা দেখি একটু। কত করে বলছিস? 50। ঢাকা আছে তো, তোকে একটা কাজে লাগবে। এই গেল, এটা নিয়ে ঠাকুর ঘরে রাখবো। কেন? প্লাস্টিক আছে, ক্যারি প্যাকেট আছে। 50 টাকা করে দুটো নেবো। আরে কোনটা দেখি? আর একটা দিন, দুটো দিন। সবুজটা ভালো লাগে, দেখো সবুজটা দিন। আর এটা দেখো না, চলো, অবশেষে মেলা শেষ হলো এখানে। এবার ঘুরে যাই, আবার ওদিকে যাই। এতগুলো খাবারের দোকান, শুধু খেয়েছি একটু জিলিপি, আর কিছু এখানে খেতে ইচ্ছে করছে না, অনেক রাত হয়ে গেছে। জানি না কি একটু খাওয়া যায়। চলো, খিদে খুব পেয়েছে, এতটা হেঁটেছি। তার আগে ভেবেছিলাম পুজো দিয়ে মাকে তারপর এখানে কিছু খাবো, কিন্তু এখানে এসে আর এসব খেতে ইচ্ছে করছে না দেখে। দোকানগুলো ঠিক পছন্দ হচ্ছে না, তবে মেলার দোকান আর কি হবে, এরমই তো হবে। আসলে প্রচণ্ড গরম তো,
যেসব তেলে ভাজা জিনিস টিনিস সেগুলো ভালো লাগছে না এগুলো ফেগুলো। কোন গাটারগুলো? এগুলো 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 নেন, এগুলো তো বেশি সুন্দর দেখতে। কত করে ভাই? এটা কিছু দাও না, ঝুড়ি টুড়ি তারপর দিয়ে এগুলোই দেখতে সুন্দর লাগছে। চকলেট নিবি? আজ যেহেতু শনিবার আমরা তো খাইনি, আর আমার মেয়ে একটু চিকেন মোমো খেলো। বাচ্চা মানুষ, ওর খিদে পেয়েছে। আর মোমোগুলো কিন্তু খুব ভালো বানিয়েছিল জানো তো, যেখানে খেয়েছে মিঠি। আর এখান থেকে বসে বসে আমি বসেছিলাম, দেখা হয়ে গেল খুব প্রিয় কিছু মানুষের সাথে। চলো দেখা করি গিয়ে। ভালো আছিস? এই আগে আমরা তুলে নিই, আগে দাঁড়া, আগে তুলে নি ভালো করে। হ্যাঁ, ভিডিওই তো করছি। হ্যাঁ ওই দেখ মিঠি আগে যে স্কুলে পড়তো সেই স্কুলে মিঠির সাথেই পড়তো। এটা অপরূপা, আর পাশে অপরূপার মা পম্পা, আর ওটা রুমা। তো ওদের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো। চ চ এখন আর, আরে অজয়ও আছে, অজয়কে ডাকবো, বাড়ি চলে যাবো। আর একদিন আসবো, অন্যদিন আসবো। চল, এসে এই যে দেখা হলো। তবে আরুষির সাথে দেখা হলো না, রুমার মেয়ে। ও এখন এখানে নেই অবশ্য, ও মনে হয় বাড়িতে ছিল। আর যাক, আমি মিঠিকে বললাম তুই অপরূপার পাশে বস, একটা ফটো তুলি। পরে এগুলো দেখতে আমারও ভালো লাগবে আর ওদেরও ভালো লাগবে। আর একেবারে তো ভিডিওয় বন্দি করে ফেললাম ওদের আর আমার দুই বান্ধবী। খুব ভালো লাগলো ওদের সাথে আজ দেখা হয়ে। আমি ভাবতেই পারিনি ওদের সাথে আমার দেখা হবে। আসলে অনেক দিন পর দেখা হলো তো, সেই স্কুল ছেড়ে চলে আসার পরে, ওই জন্য খুব ভালো লাগলো। টাটা, খুব আনন্দ হলো, ভাগ্যিস এলাম, এত রাতে দেখা হলো তোমার সাথে। আমরা তো রাতেই এলাম। আসি, আরুষিকে দেখতে পেলাম না। আসছে ওদিকে, আছে দোলনা চড়ছে। ঠিক আছে, এই সবাই এলাম। ফেরার পথে মাকে আরও একবার দর্শন করার ইচ্ছে। দেখো এবার এদিক থেকে বেশ দেখতে পেলাম মাকে। এতটাই ভিড় না, কিছুতেই সামনে যেতে পারছিলাম না জানো তো। তোমাদের আগেই বলেছি আজকে শনিবার, আমরা অন্য কিছু খাবো না, ওই জন্য আর জিলিপি খেয়েছিলাম আর এখন একটুখানি কুলফি খাচ্ছি। আইসক্রিম তো খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদা বাইক আনতে গেছে। এবার যাবো রক্ষাকালীতলা রেল গেটে। মিঠি এখান থেকে একটা পাখা নিচ্ছে। এই তো ফেরার পথে হনুমানজির মন্দির পড়লো, তাই নেমে একটু নমস্কার করলাম, করে তারপরে চলো এবারে যাওয়া যাক আরেকটা মন্দিরে। এই নমস্কার করবো তো, ধরে দাঁড়িয়ে ভালো করে নমস্কার। ভোলা এ নাও, এটা তো ওকে দিয়ে দিলে রেখে দিয়েছে।
এখন অনেকটা রাত, দেখো রাস্তা পুরো শুনশান, কিন্তু তাও যেন কত সুন্দর আমার বারুইপুর শহর। আমাদের বারুইপুর এতটাই উন্নত হয়ে গেছে যে দেখো কোনো দোকান খোলা নেই, কোনো লোকজন নেই, তাও কয়েকটা গাড়ি আর স্ট্রিট লাইটগুলোই যেন আলোকিত করে রেখেছে রাস্তাটাকে। কত সুন্দর আমাদের শহরটা। যাক চলো, যারা বারুইপুরে থাকো তারা তো জানবেই আমাদের এখানে কত নতুন নতুন দোকানপাট সব হয়েছে। আর আমাদের বেশি কলকাতার দিকে যেতেই হয় না, সব বড় বড় দোকানগুলোই কিন্তু আমাদের বারুইপুরে হয়েছে। আর এটা বাইপাস ফেলে চললাম বাড়ির দিকে, আর একটু গেলেই আমাদের বাড়ি। চলো বন্ধুরা, তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক। একটু স্পিডেই তোমাদের দেখাচ্ছি রোডটা, কেননা এমনি যদি স্পিড কমিয়ে দেখাই তাহলে অনেকক্ষণ হয়ে যাবে ভিডিওটা বড়। আর একটু দেখাতে ভালো লাগলো কেন, রাতের রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে। দেখো তোমাদের ভালো লাগছে না? আমার তো দারুণ লাগছে। প্রত্যেক দিন তো আর এই ভিডিওটা তোমাদের আমি দেখাতে পারবো না, কেননা এত রাত্রে নিশ্চয়ই আমরা কেউ রাস্তায় বেরোই না। আর এবারে আমার বাড়ির একেবারে কাছে চলে এসেছি, আর দেখো বাড়িতে ঢুকেও পড়লাম। চলো তাহলে এবারে ঘরে যাওয়া যাক। চলো বন্ধুরা, এখন বাজে ঠিক রাত্রি 1:45, মানে আমার না এদিকের ক্যামেরাটি এরকম হয়ে যাচ্ছে কেন, দাদা ভিডিওই করা যাচ্ছে না। চলো বন্ধুরা, তোমাদের দেখাই কি কিনলাম আজকে আমি মেলা থেকে। এই দেখো কি সুন্দর না, ঢাকা লাগানো, দেখো ঠাকুর ঘরেই রাখবো। এই যে ইয়েলোটার ঢাকা, আর এই যে ইয়েলোটা, এর মধ্যে গ্রিনটা দিয়ে দিয়েছে। আর কি কিনেছি, আর মিঠি একটা পাখা কিনেছে। মিঠি পাখাটা দেখাই, মিঠি এই পাখাটা কিনেছে। দেখিয়েই দিই, পরে দেখাবো বললে আর মনে থাকে না আমার একদম। এই পাখাটা মিষ্টি কিনেছে, এত মিষ্টির মনে হয় গরম হচ্ছিল, পাখা কিনে নিয়েছে, তাই তো। আর এখানে মিঠি দেখো কয়েকটা গার্ডার কিনেছে, বেশ খুব সুন্দর কিন্তু গার্ডারগুলো, দেখেছো? এর মধ্যে একটা কিন্তু ক্লিপ আছে। আর আমি তো এই বক্স দুটো কিনলাম ঠাকুর ঘরের জন্য, তবে গ্রিন বক্সটা আবার মিঠি নিয়ে নিয়েছে। পিলার কিনলাম খুব কম, 10 টাকা, যদি চলে পিলারটা খুব ভালো। পিলারটা ধরার এটা খুব সুন্দর, এইগুলো না জং টং পড়ে না, ওই জন্য আমার এগুলোই ভালো লাগে প্লাস্টিকের। এখন তো ভালো নতুন বেলায়, কিন্তু কতদিন চলবে ঠিক নেই। যাক, এই ছোট্ট কেনাকাটা। আর এই যে ঢাকা, এটা গ্রিন, আর এই যে ইয়েলোটা, ও আর বাবা স্টিকার বুক। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করি। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও। আজকের বেশ 3 জায়গায় পুজো হয়েছে, মানে আমার বাড়ি থেকে কাছাকাছি যে 3 জায়গায় পুজো হয়েছে, 3 জায়গায় গেলাম, 2 জায়গায় পুজো দিয়েছি। এখানে সালেপুরে এখানে পুজোটা দেওয়া হয়নি, মদারাটেও দিয়েছি, রক্ষাকালী তলায়ও দিয়েছি। যাক, একই মায়ের পুজো। চলো তাহলে আজকের ভিডিওটা শেষ করছি। খুব ভালো লাগলো মনটা, অনেকের সাথে দেখা হলো, যাদের সাথে অনেক দিন দেখা হয় না দেখা হলো, সেটাও খুব ভালো লাগলো। আর ঠাকুর দেখে তো খুব ভালো লাগলো, প্রত্যেকটা ঠাকুর মানে দেখতেই থাকি মনে হচ্ছে, এতটাই সুন্দর। তোমাদের অবশ্যই ভালো লেগেছে। চলো তাহলে আজকেও ভিডিও শেষে ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন খুব ভালো থাকে। আজকের মতো টাটা আর গুড নাইট। তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে পরে আবার দেখা হবে। টাটা।